হ্যালো বন্ধুরা, আমি হচ্ছে বিকি এবং তোমরা দেখছো তোমাদের চ্যানেল এন্টার মাল্টিমিডিয়া। হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে তোমাদের কাছে ফটোশপের একটা টিউটোরিয়াল নিয়ে এসেছি, যেটা হচ্ছে ট্রান্সপারেন্ট এফেক্ট দিয়ে কি করে একটা ব্যানার বা একটা ম্যানিপুলেশনস বা একটা প্রোডাক্টের ডিজাইনস কি করে করা যায়। তো দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। যদি তোমাদের আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো। তো সবার প্রথম দেখো, আমরা ফটোশপে একটা পেজ নিয়েছি A4 সাইজের এবং আমি কিছু ইমেজ ডাউনলোড করে রেখেছি। তো সবার প্রথমে আমি কী করবো, এই ইমেজটাকে আমি এখানে পেজের মধ্যে নেব। পেজে নেওয়ার পরে কন্ট্রোল T প্রেস করে আমি এটাকে ছোট করছি। কন্ট্রোল T প্রেস করে এটাকে আমি ছোট করলাম খুব সুন্দরভাবে, ঠিক আছে। এবং এটাকে এবার আমি কি করব, যে এটাকে আমি সিলেক্ট করবো এরকম করে। তো হাফ পজিশনটাকে এরকম আমি সিলেক্ট করছি, হাফ পজিশান সিলেক্ট করছি, কন্ট্রোল D একটু নিচ থেকে করি, হাফ পজিশান সিলেক্ট করে এটাকে আমি কন্ট্রোল J প্রেস করি। J প্রেস করলে দেখো এটা কি হলো, যেটুকুনি সিলেক্ট করছেন সেটুকুনি কেটে আলাদা হয়ে গেল। ওকে, এবার আমি কি করব, এটাকে আমি সেম পজিশানই সিলেক্ট করব, আবার এটাকে সিলেক্ট করলাম। আর এই যে লেয়ারটা আছে নিচের লেয়ারটাকে সিলেক্ট করে Shift+Ctrl+I ইনভার্স সিলেকশন করলাম। ইনভার্স সিলেকশন মানে বাইরেটা সিলেক্ট হয়ে গেল। করার পরে আমি কি করলাম, এটারও কন্ট্রোল J প্রেস করে কপি করলাম। তাহলে অলরেডি দেখো আমার দুটো ইমেজ আলাদা হয়ে গেছে। এই দেখো দুটো ইমেজ আলাদা হয়ে গেছে। তো এইখানে একটুখানি এই জায়গাগুলো একটুখানি দাগগুলো রয়ে গেছে, এগুলোকে ইরেজার টুল দিয়ে আমি ইরেজ করে দিচ্ছি, ঠিক আছে। তো যদি তোমাদের শর্টকাট না বুঝতে পারো তাহলে আমার দেখবে বেসিক শর্টকাট বা ইম্পর্টেন্ট শর্টকাট বলে একটা টিউটোরিয়াল দেওয়া আছে, ওটা তোমরা অবশ্যই দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। এবার আমি কি করব, এবার এই ছবিটাকে সবার প্রথমে আমি কী করবো, এটাকে স্ক্রিন মোডে অ্যাক্টিভেট করব। তার আগে আমি কী করছি, আমি এখানে একটা ব্যাকগ্রাউন্ড কালার নিচ্ছি। সবসময় কী করবে, ইমেজ থেকে ব্যাকগ্রাউন্ড কালার নেবে। তো আমি এখান থেকে ইমেজ কালার থেকে একটা ব্যাকগ্রাউন্ড কালার নিচ্ছি, মনে করো অরেঞ্জ কালার নিলাম। ব্যাকগ্রাউন্ড লেয়ারটা সিলেক্ট করে অল্ট ব্যাকস্পেস মারলাম। দেখো খুব সুন্দরভাবে ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে অল্ট ব্যাকস্পেস মারলাম এবং ব্যাকগ্রাউন্ডে একটা কালার চলে এলো। এবং এইটা আমার এখানে একটা PNG যেহেতু নিয়েছি, এখানে একটা চলে এসছে, তো কোনো অসুবিধা না, পরে আমরা দেখি কী করা যায়। তো এবার আমরা কী করবো, এটাকে আমি কী করবো, এটাকে হচ্ছে স্ক্রিন মোড করছি। দেখো স্ক্রিন মোড এই যে স্ক্রিন মোড করার পরে আমি কী করব, ইমেজে যাবো, ইমেজে গিয়ে অ্যাডজাস্টমেন্টে গিয়ে ডিস্যাচুরেট করাতে কী হলো, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে গেল। এবং ইমেজে গিয়ে আবার অ্যাডজাস্টমেন্টে গিয়ে আমি এখানে গিয়ে কার্ভস ইউজ করব, কার্ভস বা লেভেলস ইউজ করি। হালকা করে একটু আমি কমানোর চেষ্টা করলাম, ঠিক আছে। তো দেখো খুব সুন্দরভাবে আমাদের এটা কমে গেল। এবং আমি কি করব, এবার আমি এটাকে এইবার এখানে দেখো একটা স্লাইস, আমার কাছে একটা পাইনাপেল আছে, এখানে আমি এটাকে ড্র্যাগ করে ফেলে দিচ্ছি খুব সুন্দরভাবে। যেটা লকটাকে আমি ভেঙে দিই একটু। আচ্ছা, এটা ইন্ডেক্স মোডে আছে। সবার প্রথমে দেখো অনেক সময় এরকম প্রবলেম হতে পারে যে এটি ইন্ডেক্স মোডে আছে। ইন্ডেক্স মোডে থাকাকালীন ইমেজে গিয়ে অ্যাডজাস্টমেন্টে গিয়ে বা মোডে গিয়ে এখানে RGB মোডে কনভার্ট করলাম। এইবার আমি এটাকে ড্র্যাগ করে এখানে ফেলতে পারবো, কনভার্ট টু নর্মাল লেয়ার। হ্যাঁ, এবার দেখো এখানে ড্র্যাগ করে আমি এখানে ফেলে দিলাম, তো এখানে আমি পেয়ে গেলাম। এবার আমি কি করব, এটাকে আমি সিলেক্ট করব, এটাকে সিলেক্ট করছি, ঠিক আছে। তো আমি এটাকে কুইক সিলেকশন টুলে গেলাম, এই যে কুইক সিলেকশন টুল। এবার আমরা কি করছি, এটাকে কুইক সিলেকশন টুল দিয়ে এটাকে আমরা সিলেক্ট করছি। তো দেখো সিলেক্ট করার পরে আমি কি করছি, এটাকে খুব সিম্পলভাবে কন্ট্রোল J দাবাচ্ছি। তাহলে দেখো এটা একটা আলাদা কপি হয়ে গেল। এবার কপি হওয়ার পরে কি করছি, আমি এটাকে কন্ট্রোল T মারছি। কন্ট্রোল T মারলাম করে তাহলে এটা বাউন্ডিং বক্স হলো এবং এটাকে আমি ঘুরিয়ে এরকমভাবে করে দিলাম, রোটেট করে দিলাম। এইবার এটা একটু এর ওপরে রাখছি, নিচে রাখলাম, কন্ট্রোল T হালকা করে কোনাটাকে টাচ করাবো, টাচ হয়ে গেল। আবার এখানে একটু টাচ, আর কন্ট্রোল প্রেস করে এটাকে একটু চ্যাপটা বানিয়ে দেবো, কন্ট্রোল প্রেস করে, ঠিক আছে। আর এইটাকে সোজা এখানে টাচ করে দিলাম, ঠিক আছে, দেখতেই পাচ্ছ বন্ধুরা। আর এই যে ট্রান্সপারেন্ট মোডটাকে এটাকে উপর দিকে তুলে দিচ্ছি, ঠিক আছে। এবার দেখো কী হলো প্রবলেমটা, ট্রান্সপারেন্ট মোডটা উপর দিকে তোলাতে কী হলো, এই জায়গাটা লম্বা হয়ে, তাহলে এটাকে আমি একটু কার্ভ টাইপের করে দিই। কন্ট্রোল T মারলাম, রাইট ক্লিক, র্যাপ টেক্সট, ঠিক মিডিলটা ধরবো হালকা, দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে এটা র্যাপ হয়ে গেল। এবার এন্টার মারার পরে এবার কি করব, আমি এখানে এই জায়গাটায়
এই যে ঢাকনাটা আছে এই ঢাকনাটাকে পুট করব, তাহলে আমি এটাকেও ড্র্যাগ করে এখানে ফেলে দিলাম খুব সুন্দরভাবে। এবার এটাকে কন্ট্রোল টি মেরে আমি এটা ছোটো করে দিই, এটা অনেক বড় আছে খুব সুন্দরভাবে। এবার দেখো আমি এটাকে বড় করে, এবার আমি এটাকে সিলেক্ট করছি, এখান থেকে সিলেক্ট করলাম, কন্ট্রোলটি দাঁড়াও 1 সেকেন্ড, এইটাকে আমি একটু ছোটো করে দিই যাতে আমার করতে সুবিধা হয়। হ্যাঁ, এবার আমি এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে বা আমি এখানে রেক্টাঙ্গেল মার্ক টুল ধরলাম, রাউন্ড টুল ধরার পর এইটুকুনি জায়গায় সিলেক্ট করছি, তাহলে এবার কন্ট্রোল জে সিলেক্ট করার পর তাহলে এটা আলাদা কপি হয়ে গেল। এইবার আমি কী করবো, এই জায়গাটা আমি পেন টুল দিয়ে আলাদাভাবে ইরেজ করে দিচ্ছি, এই জায়গাটা আমার লাগবে না। ঠিক আছে বন্ধুরা, তো এইখানে একটা হালকা করে ইরেজ, অল্ট প্রেস করে ড্র, ডবল হ্যান্ডলারকে সিঙ্গেল হ্যান্ডলারে কনভার্ট করছি, অল্ট প্রেস করে সিলেক্ট করলাম। এবার এটাকে স্যাচুরেশন মোডে কনভার্ট করব, তাহলে কন্ট্রোল এন্টার, কন্ট্রোল এন্টার মারার পরে ডিলিট। এইবার আমি কি করব, এইবার আমি দেখতে হবে এটাকে আমাকে ঠিকঠাক করে অ্যাডজাস্ট করতে হবে। তাহলে এবার একটুখানি দেখবো এটা একটু এরকম সাইজের জায়গায় আমি ডিজাইনটা রাখতে চাইছি। ঠিক আছে, তো কন্ট্রোল টি আবার ছোট, এবার একটু সাইড দিয়ে ছোটো হবে, একটুখানি অ্যাডজাস্ট, একদম হালকা করে একটু সাইড করে দিলাম, একটু উপরে, ওকে একদম সুন্দর। এইবার আমি কি করব, এই যে পিছনে যে ডিজাইনটা আছে এটাকে আমি ইরেজ করে দিচ্ছি, তাহলে রেক্টাঙ্গেল মার্ক টুল ধরলাম, সিলেক্ট করলাম, জাস্ট ডিলিট, কন্ট্রোল ডি। দেখো খুব সুন্দরভাবে আমাদের ডিজাইনটা তৈরি হয়ে গেল। এইবার আমি কি করছি, এই জায়গায় নিচে একটা শ্যাডো দেবো, তার জন্য কি করব, এখানে একটা আমি ব্ল্যাঙ্ক লেয়ার নেবো, দেখো এখানটা ব্ল্যাঙ্ক লেয়ার নেবো, ব্ল্যাঙ্ক লেয়ার। এবার আমি কী করছি, ব্রাশ টুল নিচ্ছি, ব্রাশ টুল নেওয়ার পরে আমি কিছু দেখো, ব্রাশ টুল নেওয়ার পরে তোমাদের কাছে এরকম আসবে, ব্রাশ টুল নেওয়ার পরে দেখো এটা সার্কেল আসছে। এবার কী করব, এই যে ব্রাশের টোগল বাটন সেটিংস আছে এখানে যাবো, এখান থেকে গিয়ে মাথাটা একটু হালকা করে চ্যাপটা করে দেবো। আর আমি কি করব, এখানে শ্যাডো কালার নেবো, অ্যাশ কালার বা সারফেস কালার, জাস্ট এখানে একটুখানি ডিপলিভাবে ছড়িয়ে দেবো, অনেকটাই বেশি হয়ে গেছে। একটু ছোটো করি ব্রাশটা, হ্যাঁ এখানে একটু, ব্যাস ব্যাস ইনাফ। এবার আমি কি করব, এই স্ট্রটাকে এই ট্রান্সপারেন্টের ভিতরে ঢোকাতে চাই, তাহলে আমি কি করছি, স্ট্রয়ের লেয়ারটা ক্লিক করলাম, ক্লিক করে স্ট্রয়ের লেয়ারটা চলে এলো, জাস্ট রেক্টাঙ্গেল মার্ক টুল ধরে এখানে একটুখানি কন্ট্রোল জে প্রেস করে কপি করে নিলাম, আর এইটাকে ধরে সোজা এখানে নামিয়ে দাও। ঠিক আছে, সোজা নামিয়ে দাও একদম। আর এই জায়গাটা আমি কি করবো, একটু কন্ট্রোল টি প্রেস করে এটাকে একটু হালকা করে একটু বড় করছি, হালকা করে এন্টার, সাইড একটু ইরেজার টুল ধরলাম, রাউন্ড করে গোল করে ইরেজ করে দিচ্ছি যাতে জিনিসটা ফিল আসে। এবার এটাকে ধরে ট্রান্সপারেন্ট লেয়ার নিচে ফেলে দাও। দেখো বন্ধুরা খুব সুন্দরভাবে এটা ঢুকে গেল। এবার আমি কি করবো, এখানে একটা টেক্সট লিখবো, টেক্সটে ক্লিক করলাম, এখানে দিলাম মনে করো ফ্রেশ জুস, কন্ট্রোল আমি অলরেডি টাইপ করে রেখেছিলাম, কন্ট্রোল ভি প্রেস করলাম, দেখো ফ্রেশ জুস বলে। ঠিক আছে, এবার এখানে টেক্সটটা ক্যাপিটাল করছি, শিফট এফ, শিফট প্রেস করে যদি কোনো ওয়ার্ডে ক্লিক করো তাহলে এটা সেটা ক্যাপিটাল হয়ে যায়। তো এটা আমি কালার দিচ্ছি হোয়াইট, অ্যান্ড জুসের কালার দিলাম মনে করো আমি ইয়েলো। ঠিক আছে, এইবার এইটাকে একটু বড় করি, টেক্সটের জুসের লেখাটা যেটাকে উড়িয়ে দিচ্ছি, ডিলিট, স্পেস স্পেস, জাস্ট হালকা করে একটু অ্যালাইনমেন্ট। এবার এই টেক্সটটাকে একটু ছোট করতে পারো হালকা করে, তাহলে এখানে 112 আছে, আমি এখানে 70 করছি, একদম ভালো লাগছে না। তাহলে আমি টাইপে গিয়ে প্যানেলে গিয়ে ক্যারেক্টার প্যানেলে গিয়ে সাইজটাকে হালকা করে একটু ছোট, ব্যাস ব্যাস ব্যাস। তো দেখো বন্ধুরা খুব কম সময় আমরা কি সুন্দর একটা ম্যানুপুলেশনস বলতে পারো বা তোমরা এফেক্ট বলতে পারো বা যে কোনো জিনিস বলতে পারো দিয়ে আমরা খুব সুন্দর একটা প্রোডাক্টের ব্যানার ডিজাইনস করলাম। তো তোমরা যদি
এরকম ধরনের ব্যানার ডিজাইন করতে চাও তো করতে পারো। তো আইডিয়া সবসময় তোমার নিজস্ব। আরেকটা জিনিস বলতে চাই, আরেকটা জিনিস তুমি এখানে করতে পারো যে জাস্ট এখানে সিলেক্ট করলাম, ছবিটা রয়েছে, তো এই যে পাইনঅ্যাপেলটা ছিল এখানে, এই যে পাইনঅ্যাপেলটা এইটাকে একটা ছোট্ট করে কপি করে কেটে কোথাও দেখি যদি ভালো লাগে তো রাখবো, না হলে ঠিক আছে, অসুবিধা কিছু নেই। তো এখানে কন্ট্রোল জে প্রেস করি, অফ, এটা রইল। আর এইটাকে আমি হালকা করে এখানে একটু রাখছি, দেখা যাক। কন্ট্রোল টি, একটু এখানে রাখলাম, এইখানেও একটু শ্যাডো দিয়ে দেবো হালকা করে, নতুন ব্ল্যাঙ্ক লেয়ার, ব্রাশ টুল, আইড ওভার টুল দিয়ে ক্লিক, একটু বড়। তো এবার এখানেও তুমি পিছনেও একটা শ্যাডো ইউজ করতে পারো, না পারার কিছুই নেই। আমার মনে হয় না তোমার এখানে ভালো লাগবে, তাও দেখছি যদি একটু যদি করা যেতে পারে তো। ব্রাশ টুল, তো দেখো বন্ধুরা, আশা করি তোমাদের আজকের ভিডিওটা ভালো লেগে থাকবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা তোমাদের চ্যানেলটাকে লাইক করো, কমেন্ট করো, প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলো না। নেক্সট ভিডিওতে আরও কিছু মজাদার নিয়ে আসতে বলেছি, তো সঙ্গে থাকো, সাথে থাকো, বাই।